একের পর এক ভাঙছে নদীর পাড়, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদী তীরের মানুষ। ভাঙনের কবলে কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। চরডাকাতিয়া পাড়ের হাজারি গ্রামের ৬০ বছর বয়সী মোহাম্মদ হানিফুদ্দিন যমুনার করাল গ্রাসে কমপক্ষে ১০ বার বসত ভিটে হারিয়েছেন নদীগর্ভে। নদীর সঙ্গে সংগ্রাম করে জীবনের শেষ সময়ে অনেকটাই ক্লান্ত তিনি। একই অবস্থা পাকরুল গ্রামের ফকির আলীরও। ৫৯ বছরে ৩১ বার ভিটে বাড়ি হারিয়ে সবশেষ আশ্রয় নিয়েছিলেন গুচ্ছ গ্রামে। যমুনার অব্যাহত ভাঙনে সেই গুচ্ছ গ্রামও এখন ভাঙনের কবলে। আমার বয়সে কমপক্ষে ১০ বার বাড়ি ভেঙেছি। ভাঙনের ফলে আমার যে জায়গা জমি, অর্থ সম্পত্তি, জমা জমি যা ছিল সব নদীর গর্ভে চলে গেছে। এখন চলে ফিরে খাওয়ার মতো প্রসেস নাই। ছোট্ট একটা নৌকা বাঁধিছি, ওই নৌকার উপরে বাল বাচ্চার জীবিকা চলছে। ২ দশক ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ আর মাদারগঞ্জের প্রায় অর্ধশত গ্রাম বিলীন হয়েছে নদীগর্ভে। তবে অসময়ের ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। গেল ১.৫ মাসে বিলীন হয়েছে ৬ কিলোমিটার এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য বাড়িঘর আর ফসলি জমি। এতে অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কের দুই পাশে। বাড়ি ঘটনা সাইডে পাইতেছে না, মাল সামানা অনেকই নদী নিয়ে গেছে, গাছপালা সব নিয়ে গেছে। আমরা নিঃস্ব হারা হয়েছি। দেশের ভিতরে অনেক স্কুল, মাদ্রাসা, অনেক কিছু ছিল, সরকারি প্রতিষ্ঠান ছিল, সেগুলো সব নদীর আমার চোখের সামনে বিলীন হয়ে গেছে। ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে চলে গেছে, এখন একটা ঘর যে উঠাবে এই টাকা পর্যন্ত নাই। বর্তমানে তীব্র ভাঙনের মুখে চরডাকাতিয়া পাড়া হাজারি গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। আর মাত্র ১০ থেকে ১৫ মিটার ভাঙলেই নদীগর্ভে বিলীন হবে প্রাথমিক বিদ্যালয়টি। ভাঙন আতঙ্কে শিক্ষার্থী উপস্থিতি নেমে এসেছে শূন্যের কোঠায়। এছাড়া ভাঙনের মুখে চলাচলের রাস্তা, কমিউনিটি ক্লিনিক সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, তীব্র ভাঙনে ১৫ দিন আগে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টেকেনি একদিনও। আমাদের বিদ্যালয়টা একবারে নদীর উপরে, যে কোনো মুহূর্তে আমাদের বিদ্যালয়টা চলে যাবে। তো সেটাও যদি নদীর গর্ভে বিলীন হয়ে যায় তাহলে তো লেখাপড়ার এই অত্র এলাকায় একদম শূন্য হয়ে যাবে। মাসে প্রায় ৩০ থেকে ৪০টা বাড়ি নদীর গর্ভে চলে গেছে। বাড়িগুলো সব ব্রিজের ওখানে নিয়ে গেছে, মানে রাস্তায় আছে এখন। ভুট্টা, মরিচ, আখ সহকারে ধান, এগুলা যে হারে নদী ভাঙছে তারা প্রায় ২০০ একরের মতো জমি চলে গেছে অলরেডি। পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনা নদীর ভাঙন রোধে গেল ৫ বছর ধরে চলছে প্রকল্পের কাজ। ৪৬০ কোটি টাকা ব্যয়ে মাদারগঞ্জের ৬ কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়া মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি ও বকশীগঞ্জ উপজেলায় চলছে ২১ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। তবে ২৩ কিলোমিটার জুড়ে এখনও কোনো প্রকল্প না থাকায় ভাঙন ঠেকাতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা ভাঙন কবলিত জায়গাগুলো চিহ্নিত করেছি। এইসব জায়গার আমার যে বরাদ্দ প্রয়োজন, তার জন্য আমি প্রস্তাবনা দিয়েছি জরুরি ভিত্তিতে কাজগুলো গ্রহণের জন্য। এখন অনুমোদন পেলে সেসব জায়গায় জরুরি ভিত্তিতে বেশ কিছু কাজ গ্রহণ করা হবে। গেল ২ যুগেরও বেশি সময় ধরে ভাঙনের শিকার হয়ে আসছেন জামালপুরের লক্ষাধিক মানুষ। এখন জামালপুর।